চকবাজারের ইফতারি বাজার অনুমান করা হচ্ছে 400 বছরেরও বেশি। চকবাজারের থেকে যদি ইফতারি না নেওয়া হয়, মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে বা রোজা পরিপূর্ণ হয়েছে। 400 বছরের পুরনো মোগল আমলের এই ইফতারি বাজার ঢাকা শহরের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ বাজার। আমাদের পূর্বপুরুষ, আমার দাদা বাবারা এখান থেকে ইফতার নিয়েছে। তো আমিও পরবর্তী প্রজন্ম এখান থেকে ইফতার প্রতি বছর নেই। তো 11 মাস অপেক্ষার পর পরিবারের সদস্যরা এখন বসে আছেন যে চকবাজারে ইফতারি করবেন। আমি এসেছি প্রতি বছরের ন্যায় এখানেও বড় বাপের পোলা এবং দই বড়া, সুতি কাবাব, টিকা কাবাব বা অনেকগুলো আইটেম নিতে হবে। এখান থেকে বাচ্চারাও আবদার করেছে কোয়েল পাখি খাবে, কোয়েল পাখির ডিমও নিতে হবে। তো সব মিলিয়ে আসলে ইফতারি বাজার, চকবাজারের থেকে যদি ইফতারি না নেওয়া হয়, মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে বা রোজা পরিপূর্ণ হয়েছে। যদিও ফুটপাতে এগুলো বিক্রি হয়, কিন্তু এগুলো মানসম্মত এবং রুচিসম্মত। তবে গত বছরের চেয়ে এবং বিগত বছরের চেয়ে এই বছর একটু সব কিছুর দাম বেশি। প্রথম রমজান থেকে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় রমজান পর্যন্ত এখানকার যে মানে কাঁচা খাবারগুলো, যেমন কাবাব, এই টাইপের খাবারগুলো যেগুলো রান্না করা, সেগুলো প্রথম খুব ভালো পাওয়া যায়। পরবর্তীতে দেখা যায় যে এরা একদিনেরটা আরেক দিন তেলে ভেজে বাসি খাবারটা দেয়, তো তখন অ্যাভয়েড করাই ভালো। চকবাজারের ইফতারি বাজার অনুমান করা হচ্ছে 400 বছরেরও বেশি। ইফতারি বাজার রাজা মহারাজা এবং নবাবদের সময় থেকে এখানে ইফতারি বাজার হতো। এখানে বিরিয়ানি, বড় বাপের পোলা, মাঠা, জিলাপি, পুরনো ঢাকার যে খাবারগুলো আছে সব আইটেমগুলো এখানে বিক্রয় হতো। সেটা ধারাবাহিকভাবে এখনও বিক্রয় হচ্ছে। তবে নতুন সংযোজন হিসেবে বা নতুন প্রজন্মের জন্য বার্গার, পিজা এবং ফাস্টফুডগুলো পাওয়া যাচ্ছে। আসলে আমরা বাঙালিরা খুব বিনোদন প্রিয় বা সংস্কৃতি মনা। তো ভাব গাম্ভীর্যের সাথে রমজান মাস পালন করলেও আমরা যখন ইফতারি বাজারটা নিতে আসি বা ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, একটা ভালোবাসার সৃষ্টি হয়, এটা পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না। এখন ইফতারি বাজার থেকে বড় বাপের পোলাটা নেব। তো আমি হালিম নিয়েছি, মাঠা কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছি, মাঠাটা নেব। আসলে ঢাকাই আঞ্চলিক কিছু ভাষা আছে। বড় বাপের পোলা এটা একটা ঢাকাই আঞ্চলিক ভাষা। এটা আসলে উর্দু থেকে উর্দু ফার্সি মিক্স। শুদ্ধভাবে বলা হয় তাহলে বলতে হবে যে সম্ভ্রান্ত পরিবার, অ্যাজ লাইক এ কিংস রয়্যাল ফ্যামিলি। এইটাই হচ্ছে বড় বাপের পোলা নাম। আর খাবারটা হচ্ছে ফুড। তো এই খাবার আমরা আসলে কিছুই এটার মধ্যে নাই। এটা জাস্ট একটা ওই যে বললাম যে বিনোদন। এটা খেলে পরে আত্মতৃপ্তি এবং এটা চোখের নেশা, আর কিছুই না।